পাগল রে পুলিশে ধরে, হ্যাঁ? ভূগোল বুঝাচ্ছে, ধরবো ফরিদরে ধরবো যদি আপনি ধরায় দেন। আমারে খোঁচা দিয়া কথা কও না, না বুঝা কথা কেউ না, কথা বুঝা বইল। এই যে ফরিদ মেয়ে গড়ে ঢিল মারে, রাস্তাঘাটে মেয়ে গড়ে ডিস্টার্ব করে, এইটা ইফটিজিং এর মামলা, বোঝো না তো? 2 দিন যদি হাজতে থাকো সব বুঝবা। এই হাজতে থাকো মানে? আপনি কি আমারে ভয় দেখাইতেছে? আমি হাজতে থাকুন কে? আমি কি করছি? তুমি তোমার ভাই যে ইফটিজিং করে এই ব্যাপারে তোমার ভাইয়ের সহায়তা করছো। তোমার ভাই পাগল হয়ে গেছে, তার চিকিৎসা না করায়া তুমি তোমার ভাইরে ইফটিজিং করার জন্য রাস্তায় ছাইরা দিছো। না, ব্যাপারটা আসলে গুরুতর মেম্বার সাহেব। দেখি দেখি কি করণ যায়, দেখি। ভাই তোমার না কোনো বিবেচনা নাই, কি কইতেছ না কইতেছ, হ্যাঁ? মেম্বারের কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, কিচ্ছু হইব না। উনি এরকম অনেক কথা বানায় বানায় কয়। গরু কিনা না লাল? কেন গরুরে মামলা দিবেন? না না, গরুরে মামলা দিব কেন? তবে গরুটার একটু সাবধানে রাখো, আদর যত্ন কইরো। যে গরম পড়ছে, অনেক গরু ছাগল ফাটফাট করে মরে যেতেছে। গরু আমার একটা না, আরো এরকম 100 গরু কিনো। আমি গরুর খামার দিব। এই যে আরো গরুর অর্ডার দিচ্ছি, টাকা নিয়ে খাড়া আছি, আসতেছে। এরকম 1-2টা গরু মরল, আমার কিছু আসে যায়। ভালো ভালো, খুব ভালো। হাজার হাজার গরু কিনা এলাকা তুমি বড়ায় ভালো, আমার কোনো সমস্যা নাই। মতিন, তুমি তো সবার বড়, তোমার মাথা ঠান্ডা আছে, তুমি এটার একটা ব্যবস্থা নাও, ঠিক আছে? বডি চল যাই। পেশাল বাতাইতেছে, চলো তো। ছোট্টারে কই যায় গরুটা তাড়াতাড়ি আমার বাড়িতে নিতে আসো। ফরিদের কি করবি? ফরিদের কি করুম মানে? তুমিও দেখতেছে ওর তালে তাল মিলাইতেছো, হ্যাঁ? ফরিদ একটু মাথা আওলাইছে সত্য, কিন্তু মেম্বার যে কইলো সে রাস্তাঘাটে মায়া দেখলে ইফটিজিং করে, এটা আমি জীবনে বিশ্বাস করি না। এটা মেম্বার ইচ্ছা করে একটা প্যাঁচ লাগাইতেছে। এইটা নিয়ে দেখবি যে আরেকটা ঝামেলা পড়ুন। আর রাখো তো, এত ডরায়ও না। আসো, গরুটা কেমন হয়েছে? ভালো হয়েছে রে, কালো রঙের গরু। না না, ভালো আছে, সাবধান। এই গরু নিয়ে এসো। আকবর, এটা ধর। এইটা হইতেছে গরু মোটা তাজা করার ওষুধ। লাল যে নতুন গরুটা কিনছে, গরুটা কই রাখে জানোস তো? লালের অনেক চর্বি বাড়ছে, আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে ঝামেলা করে, খামার করবে, গরুর খামার। ওষুধটা লালের গরুরে খাওয়াই দিবি, প্রথম গরুটা মরে গেলে খামার করার শখ মিটে যাবে। যা। চোখে দেখো না? মেম্বার সাহেব, আরে রাইতে আমার কানে ধরে, বুঝছেন, কোনো কিছু দেখি না, ধাক্কা খাইলে পরে আবার চোখ ভালো হয়ে যায়। দেখেন পরিষ্কার দেখতেছি। এই মানুষের শুনছি বোবায় ধরে, কানায় ধরা আবার কি জিনিস? এই বোবার মতন কানায় ধরে একটা জিনিস, চোখে দেখি না, হঠাৎ করে কিছুর সাথে বা মানুষের সাথে ধাক্কা খাইলে আবার পরিষ্কার দেখি। আচ্ছা চলো, বাসায় যাবো, রাত হইছে। কিন্তু আপনি গরুর কথা জানি কি কইলেন? ওই পোলাটা কেটা? এই তুমি না চোখে দেখো না, তাইলে ওই পোলারে দেখছো কেমনে? আরে বাইরে, আমি চোখে না দেখলে কি হয়েছে, কান তো আমার খোলা, কানে তো সব শুনি। একটা পোলারে দেখলাম, আপনি গরু নিয়ে জানি কি কইলেন, সেই পোলাটায় সালাম দিয়া পরে গেল গা।
চোখটা যেমন বন্ধ আছে মুখটাও বন্ধ রাখার চেষ্টা করো, নাইলে এমন সিস্টেম কইরা দিমু সারা জীবনের জন্য মুখ বন্ধ হয়ে যাইব। খুব সাবধান। কি ব্যাপার, বালতি দিয়া মুখ ডাকলা কেন? কারণ হয়েছে মুখ কান চোখ সব বন্ধ করে দিলাম। আমি কিছু দেখিও নাই, কিছু শুনিও নাই। হ্যাঁ, এটাই ঠিক আছে, এমনি দাঁড়ায় থাকো। কি হইছে আপনার এরকম কইরা বসে আছো কেন? অনেক কিছু হয়েছে, তুমি তোমার কামে যাও। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু হইলে একটা একটা কইরা কও, একটা একটা করে শুনি। ফরিদ পুরোই পাগল হয়ে গেছে। মায়া মানুষ দেখলে নাকি খালি ঢিল মারে। আরে ধুর, এসব কিছু না, এগুলাই গ্রামের মানুষরা বানায় বানায় করছে। তোমারে দেখে ঢিল মারছে? আমার দিয়ে ঢিল মারবো কে? আমি কি মায়া মানুষ? আরে বোকা, যে পাগল সে কি এগুলো দেখতে যাইবো যে কে মাইয়া কে পুরুষ? সে সবারই ঢিল মারবো। ফরিদ যেহেতু তোমার ঢিল মারে নাই, তার মানে সে এখনো পাগল হয়নি। এইটা কিন্তু তুমি ভালো কথা হয়েছো, কিন্তু গ্রামের মানুষ না ফরিদ্রি নিয়ে নানান জনে নানা কথা হইতেছে। আমার মনে হয় কি জানো, ফরিদ্রি আরেকটা বিয়ে দিয়ে দিলে ভালো হয়ে যেত। হ, ফরিদের আরেকটা বিয়া, মানে টাকা পয়সা যা বিদেশ থেকে নিয়ে আইছিল সব তোর বই হয়ে গেছে গা। আর এই দুঃখিত পাগল হয়েছে, বউ নাই টাকাও নাই, বুঝো না? তাইলে এই পাগলের লগে কারে বিয়া দিবা? পাত্রী পাইবা কই? ও তাও তো ঠিক। আচ্ছা, তোমার বোন টুন নাই আর? এই তুমি কি কইতেছ? না মানে ওই যে তোমার এক বোন হলো শিলা, ওরা তো লাল মেয়ে বিয়ে করে ফেলেছে। আর এক বোন হলো সাথী, ওরা তো আমার ভাই মিন্টুই বিয়ে করবো। মানে আর যদি একটা বোন থাকলেই হইতো, ওই ফরিদের লোকে বিয়ে দিয়ে দিতাম। সাথীর মিন্টুর সাথে বিয়ে হওয়ার কোনো দরকার নেই। এক কাজ কর, সাথীর লগে পারলে ফরিদের বিয়ে দিয়ে দাও। আরে না, মিন্টু তো সব ঠিকঠাক করে বয়ে রয়েছে, এর মধ্যে আমি সাথীর অন্য জায়গায় কেমনে বিয়ে দিই? শুধু মিন্টু ঠিক করলে তো হইব না। আমার বোনটারে এইভাবে তো সে ফালায় রাখতে পারে না। হয়েছে, বাদ দাও। তুমি যা তোমার কাম করো, যাও, তোমার কারোর বিয়ে দাম লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখন বাকি সমস্যা কি সেগুলো একটু শুনি। মানে ফরিদের সমস্যা তো গেল একটা সমস্যা, আর কি কি সমস্যা? আসমা, তোমার বোন তো জন্ম থেকেই একটা সমস্যা। যখন জামাই দেশে ছিল না, তখন আরেক পোলার লগে প্রেম করতো ফোনে ফোনে। এখন জামাই দেশে আসছে, সে জামাইয়ের সংসার করবো না, স্বামীর সংসার করবো না, বাপের বাড়িতে এসে পড়ে রয়েছে। কি যে করি? জামাইটা কিন্তু খুবই ভদ্র বলা, কয়দিন আর অপেক্ষা করবো? যে কোনো দিন আসমারে ফেলে আর একটা বিয়ে করে বসে থাকবো। ঠিকই আছে, করুক আর একটা বিয়া। তোমার বোনের সাথে কি সংসার করা যায়? সংসার করার মতো মেয়ে তোমার বোন? আরেকটা বিয়া করলে তোমাদের 14 গোষ্ঠীর চোখটা খুলবে। কি ব্যাপার দুলা ভাই, এক লাখ নিয়ে বই আসেন কেন? তো আমার সঙ্গ দিব কেটা? একা ছিল লাল, ও তো বিয়ে করে বই নিয়ে চলে গেছে। আর তোমার যে বোন, আমার বউ, ও তো খালি দূরে দূরে থাকে, আমার কাছেই আসে না। আপনি কাছে থাকতে কইছেন, না থাকতে কইলে আসবো কেন? এই যে তুমি তো ঠিকই কথা বলতে চলে আসলা, তোমার কি আমি দাওয়াত দিয়ে আনছি? তো তোমার বোনের কি একবারও মনে হয় না আমার সাথে কথা বলা উচিত? থাক বাদ দেন, সবাই সবকিছু বুঝতে পারে না দুলা ভাই। তুমি কিন্তু এই ব্যাপারটা খুব ভালো বুঝো। বুঝতে লাভ কি? আমরা তো আর কেউ বিয়ে করবো না। আরে কি কও, আমার ভাই মিন্টু তো তোমার বিয়ে করবো বলে কথা দিছে, বিদেশ যাওয়ার আগেই বিয়ে করবো। আপনার ভাইয়ের তো কোনো খোঁজ খবরই নেই, হ্যাঁ করবো আমার বিয়া? আমার তো মনে হয় না। এই বাকছে যখন দেখছে যে বিয়ে করা ছাড়ার কোনো গতি নাই, সে উধাও। আসলে দুলা ভাই, আমার মনে হয় না আপনি ভাই আমার বিয়ে করতে চায়। আরে না না, মিন্টু তোমার অনেক পছন্দ করে। আচ্ছা ধরো মিন্টু যদি তোমার বিয়া না করে, তাইলে? তাইলে কি? তার মানে আপনিও শিওর আপনার ভাই আমার বিয়ে করতে চায় না, তাই না? আরে না না, মানে এখনো তো তোমার বিয়ে হয় নাই, তাই না?
এই জন্য ভাবতেছিলাম যে তোমার নিয়ে যদি অন্য কারোর সাথেও ভাবি, অসুবিধা তো নাই। আমার নিয়ে কে ভাববো? আপনি কথাটা একটু বুঝো। তুমি অন্য কোনো ভালো পাত্র পাইলে বিয়ে করবা? দেখেন, আমি আমার বোনের সংসারে সারা জীবন এমনি করে থাকতে চাই না। আমার নিজের একটা সংসার চাই। আপনার ভাই যদি আমার বিয়ে না করে, সরাসরি করে দিতে চাই। তুমি অন্য কোনো ভালো পাত্র পাইলে বিয়ে করবা কি করবা না সেটা কও। করুন, করতে তো হইবই, না করে তার কোনো উপায় নেই। এটা তার কোনো জীবন হতে পারে না দুলা ভাই। প্রত্যেকটা মাইয়ারই তো নিজের একটা সংসার, একটা স্বপ্ন, তাই না? কার লগে যে বিয়ে দেবো তোমারে, আর তো কেউ নাই ভালো, আর কারই জানবো। আনবেন মানে? হয়েছে দুলা ভাই, আমার বিয়া নিয়ে আপনারা তো চিন্তা করতে হইব না। আমার বিয়ার সাথে কথা চিন্তা বাদ দেন। আরে আমি না ভাবলে কে ভাববো? তোমার বোনে তো আমারই নিয়েই ভাবে না, তোমার নিয়ে ভাবার তার সময় আছে? সে যে কোন ধুনে থাকে আল্লাহই জানে। আমার বোন যদি আমার নিয়ে ভাবতো, তাহলে তারা আমার জীবনটা এমন হতো না, তাই না? শোনো সাথী, তুমি খুব ভালো একটা মাইয়া, তোমার খুব ভালো একটা সংসার হোক, সেটা আমিও চাই। শিলারা দেখছো কেমন সুখে আছে? লাল মিয়া তো শিলা ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ, ও বিয়েটা কিন্তু আমিই দিছি, তোমারটাও আমিই দিব। দুলা ভাই জানতো আপনাকে সবাই এসে কেমনে বোঝামো? শিলার মতো তো আমারও একটা সংসার করতে মন চায়। মন চায় আমারও নিজস্ব একটা ঘর হোক, পাকের ঘর, উঠান। আমার জীবনে কি কেউ আইব না? আমি কি এতটাই খারাপ? শিলা তো কইছিল ওর বিয়ে অনেক ভালো জায়গায় হইব, হইছে। আর আমি বোনের সংসারে পড়ে আছি। শোনো না, এখানে কি কিছু গাছ লাগাবা নাকি সবজি চাষ করবা? কোনটা ভালো হইব? আমার তো মনে হয় গাছ হইলে ভালো হয়, মানে পেঁপে গাছ হইলে ভালো হইতো না? না, অন্য সবজি চাষ করি। তুমি সোনা যেটা কইবা সেটাই। কোন সবজি পছন্দ তোমার? আমার তো সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ভেন্ডি। লাল ভাই, ও লাল ভাই, লাল ভাই, আস্তে করে কথা কয়, হাবাইতে হাবাইতে আসছো, মনে হচ্ছে কেটা মরছে। কে মরছে? মরছে? মরছে মানে? কে মরছে? আপনার গরু মরছে? কি? আমার গরু মরছে মানে কি কইতাছো? হ্যাঁ। কি কইতাছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দেখো না। কইতাছে? আচ্ছা কি কইলি তুই? আমার গরু কি হয়েছে? গত কয়েকদিন বৃষ্টি হইল না, উত্তরপাড়ার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। ওখানে 2 ট্রাক বালু ফালাইতে হইব, ঠিক আছে? এখানে আসো। খুব খারাপ হয়েছে মেম্বার সাহেব, আপনি কিন্তু কামটা একদম ভালো করেন নাই। হ্যাঁ, একদম ভালো করেন নাই। কিছু কইলে দেখা মনে করছেন কিছু করতে পারবো না। তখন দেখবেন আমি কেনা। কি ব্যাপার লাল, এই সকাল সকাল কি শুরু করছো? হ্যাঁ, আই সেই চিল্লাচিল্লি, কোনো সালাম কালাম নাই। কি বেয়াদব হয়ে গেছো? বেয়াদব? বেয়াদব? আমি বেয়াদব? বেয়াদব দেখছেনটা কি? হ্যাঁ, আপনি আমার গরু মাইরা, বিষ দিয়া গরু মাইরা, অহন আপনি আমার বেয়াদব করতেছেন। আপনি মানুষ? আপনি তো মানুষ। হেই লাল, কি কয় এগুলি? আমি তোমার গরুরে মারছি? কি কইতেছো এইসব? সকালবেলা উঠে আবার গোয়ালে যে দেখি যে আমার গরু মরে আছে। হ্যাঁ, গরুটা যে বিষ দিয়ে মারা গেছে এটা দেখে বোঝা যাচ্ছে, তার মুখ দিয়ে ফেলা মারাইছে। আর এই গ্রামে এই কামটা একটা মানুষই করতে পারে, সব চাপ। লাল, গরু, ছাগল, হাঁস, মুরগি, মশা, মাছি
এগুলি মাইরা আমি আমার হাত গন্ধ করি না। আমার যদি কাউরে মারতেই হয় ডাইরেক্ট বুকের উপর গুলি করে দিই। আমার কিন্তু হাতের নিশানা ভালো। আপনার নেশানা ভালো, আপনার নেশানা আপনার কাছে রাখে, আপনার আমি দেখে নিব। মতিন, তুমি কিছু কইতেছো না কেন? আমি গরু মারতে গেছি, কেউ দেখছে, আমার নাম আসলো কেন? কেন আপনি সেদিন কইছেন না লালের গরু বাঁচবে না? আরে এটা তো আমি কথার কথা হিসাবে কইছি। একদিন তো সবাইরেই মরতে হইব। লালের গরু মরবো, লাল মরবো, আমিও একদিন মরে যাবো। কথার কথা কইছি, এর লেগে আমার নাম চলে আসবো কিছু হইলেই। তাই বলে গ্রামের যেই মারা যাইবো সেখানেই আমার নাম আসবো, এটা কোনো কথা? আপনারে আমি অনেক সহ্য করছি, অনেক। এই যে গ্রামের সব লোক আছে না, আমি সবার সামনে কয়ে গেলাম, আপনার আমি দেখে নিব। সকাল সকাল আইসা নাটক শুরু করছো না? আমারে থ্রেট দাও, এখান থেকে এখন চাও, নাইলে একেবারে দুনিয়া থেকে বাইর করে দিব। আপনি মানে দুনিয়া থেকে ফেলবেন? আপনি আমার কিছুই করতে পারবেন না। পারলে আমার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেয়। খুব একটা গরুরে বিষ দিয়ে মাইরা বাহাদুর হয়ে গেছেন না? মতিন, লালে নিয়ে যাও। সকাল সকাল নাটক দেখতে ইচ্ছা করতেছে না। লালে নিয়ে যাও। নাটক কেটে করে সেটা আমি দেখু, আপনার আমি দেখে নেব, আমি আপনার দেখে নেব। দেখা নিব। মেম্বার সাহেব, সত্যি করে কোন গরুটাকে আপনি মারছেন? বডি, আমার কি এতটাই ছোট লোক মনে হয় যে আমি গরু মারতে যাবো? একটা অসুখ্যা গরু আসিল, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া দেয় নাই, গরু গেছে মইরা, দোষ হইছে আমার। আহারে, গরুটা মারা যাওয়ার আগে যদি মাথাটা কামাইতে পারতাম। গরুর মাথাও এখন তোমার কামাইতে হবে। যাও, ওই যে বালু ভালাইতে বলছি, যাও বালু ভালোর ব্যবস্থা করো, কাজ করো, যাও, ফালতু কথা বললো না, যাও এই, চল। তাড়াতাড়ি যাও। এইভাবে থ্রেট দিল, হ্যাঁ? আসসালামু আলাইকুম মতিন ভাই। কি ব্যাপার, আপনাকে দুইজনে এরম বসকাই রয়েছে কে? এরম দেখা যাইতেছে কে? কি হয়েছে? লালের গরু মরে গেছে। কি গরু মরে গেছে? কেমনে মরলো? আরে কেমনে মরছে জানি না, এটা নিয়ে কথা কইতে চাই না তোমার লোক, বুঝছো? অনেক ভেজাল আছে। ও, গরু সুইসাইড করছে? আশ্চর্য ঘটনা তো। এই, আমার গরু সুইসাইড করছে? হ্যাঁ, তোর দুঃখ কিসের? হ্যাঁ, গরুরে বিষ দিয়ে মারা হয়েছে। বিষ দিয়ে মারছে? এটা কি করলেন? কেডা বিষ দিচ্ছে? কোন এই গ্রামে আছে না কেটা? এই গ্রামে গরুরে বিষ দিয়ে মারার মতো লোক আছে কেটা? অমানুষ তো আছে একটাই। হ্যাঁ, বুঝতে ভালাইছি। মেম্বার ছাড়া এই কামটা কেউ করতো না। শোনেন, সেদিন আমি নিজ কানে শুনছি, চোখে দেখছি, মেম্বার একজনের লগে বিষ আর গরু নিয়ে কথা কইতেছে। দেখছো, দেখছো মতিন ভাই, কথা শুনছো? আমি যে তোমারে কইছিলাম যে মেম্বারে গরু মারছে, সেটা তুমি বিশ্বাস করো না? এখন শুনছো? হ্যাঁ। অক্ষণি চলো, চলো এক্ষুনি মেম্বারে এক্ষুনি ধরো, মারছো। এই রে, তোর কি মনে হয় এই ঘটক, এই বালতলা ঘটক এই এই বিষয়ে সাক্ষী দিব? হ্যাঁ, জীবনও দিব না। আমাকে একটা বেজাল লাগেছ না ভাই। এই সাক্ষী দিবা না? না, এটাকে মতিলে সত্য কথা কইছে। আমি সাক্ষী দিব না, কারণ রাতের বেলা আমি কম দেখি তো, ভালোভাবে পরিষ্কার করে কিছু দেখিনি। আমি আমি মেম্বারে ছাড়ুম না ভাই, মেম্বারে আমি ছাড়ুম না। আপনার কিন্তু হ্যারে ক্ষমা করেন না, এই অন্যায় বিনা বিচারে যাইতে দেওয়া যাইব না। না, কোনো ক্ষমা নাই, কিন্তু কোনো বাড়াবাড়িও নাই। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। লাল ভাই, আপনার একটা বুদ্ধি দিই, আপনি ইলেকশনে খারণ। এই, এই, তোমার কোনো বিবেচনা আছে? আমি কি আর ইলেকশন করব? সামনে ইলেকশন, আমগো গ্রামে অনেক দিন ধরে চেয়ারম্যান নাই। এই মেম্বার কিন্তু সামনে চেয়ারম্যান একটু দাঁড়াইবো। আপনি হার বিপক্ষে দাঁড়ান, তাহলে হ্যার একটা শিক্ষা হয়ে যাবে। না, 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 এটা কোনো বিবেচনার মতো কথা হবে। আমি এসব ইলেকশন ফিলেকশন বুঝি না। আপনার আসলে বিবেচনা নাই, ব্যাপারটা আরেকবার বিবেচনা করেন। আপনি যদি খারণ, তাহলে মেম্বার কিন্তু ভালো একটা শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ লাল, চল তো। এই ঘটক একটা ফাজিল, বুঝছো? খালি উল্টা পাল্টা বুদ্ধি দেয়। চল, আমি দাঁড়াবো রোদের মধ্যে আবার কাল লেগে দাঁড়াবি? ইলেকশনে দাঁড়াবো। পাগল নাকি? আমাকে বংশের মধ্যে কে কোনোদিন ইলেকশনে দাঁড়াইছে? দাঁড়াইলে বলেই তো আমি দাঁড়াবো। এইবার থেকে আমাকে বংশ থেকে এখান থেকে শুরু হইব ইলেকশনে আমরা খাড়াবো। আপনি যদি ইলেকশন করেন, তাহলে মেম্বারের আসলে একটা ভালো শিক্ষা হয়ে যাবে। এই গ্রামে কিন্তু এখন শয়তান ঢুকতে পারে না। শয়তান এই গ্রামে ঢুকতে পারে না কেন? সবাই অনেক ভালো না? আরে না, শয়তান যখন আইবার চাই এই গ্রামে, আইবার আগে দেখা যায় এইখানে হেয়ার চাইতে ভালো একটা পিলের বইয়া রয়েছে।
তখন হ্যাঁ কি করে অন্যদিকে জায়গা কানতে কানতে। এই লাল, তুই যে ইলেকশন করবি, তুই ইলেকশনের বুঝছিস কিছু? বুঝলি না, তোমরা বুঝাইবা। তোমরা আছো কেন? সবাই মিলে আমার বুঝাইবা। টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা যা লাগে আমি দিব। কিন্তু এই মেম্বার আমি একটা উচিত শিক্ষা দিয়ে আসবো একদম। আইছে অনেক বড় শিক্ষক, স্কুল খুলে বসছে। আগে ল তোর বউ কি কয় এটা শুনি আগে। চলো আমি নির্বাচনই করবো, দেখ। বাবা মাশাল্লাহ, তোর চুল দেখি বিয়ার পর আরো সুন্দর হয়ে গেছে। কেন? আমার চুল তো আগেও সুন্দর আছিল, তুমি খেয়াল করো। তারপরও তুই এখন বড় লোকের বউ, তোর রূপে একটা উজ্জ্বলতা আসছে। শুধু তাই না, এই যে কি সুন্দর সোনার গয়না পরে থাকোস, দেখতে কি ভালো লাগে। কি করুম কও তো, সে আমারে কি ডাকে জানো? গোল্ড ওয়াইফ, মানে হইতেছে কি সোনার বউ। আর সব সময় কই এই যে স্বর্ণ গয়না পরে রাখতে, দেখো না? লাল মিয়ারে তুমি বোকা কইতাছো? লাল মিয়া বোকা? লাল মিয়া কি করতেছে জানো? কি করতেছে শুনছি তো, এই যে গরুর নাকি ফার্ম দিব, বিদেশ থেকে নাকি গরু আনছে। গরু নাই, গরু স্টক করছে। হ্যাঁ নাকি ইলেকশন করবো। কি করছে কি? বাহ, ফাও পেছা। ইলেকশন কি 1 লাখ করা যায়? 1 লাখ ইলেকশন করতেছে, কে কইলো তোমারে? আমি তো দেখছি আমাকে দুলা ভাই হেয়ার পিস আরো বেশি দৌড়াইতেছে। কি কছে গুলা? হ্যাঁ, এরা নাকি ইলেকশন করবো। দুলা ভাইরে দেখি উত্তেজনা বেশি, এমন একটা ভাব করতেছে যেন হ্যাঁ ইলেকশন লড়বো, অফিস নিব, আরো কত কি প্ল্যান। আচ্ছা আমার একটু বুঝান না, ইলেকশন কেমনে করতে হয়? গ্রামের কিছু মানুষে ভয় দেখাইতে হইব, কিছু মানুষে আবার দান করতে হইব। কারো মেয়ের বিয়াতে অনেক টাকা পয়সা খরচ করতে হইব, কারো জমি আবার দখল করে ফেলাইতে হইব। এটাই হইলো সিস্টেম, বুঝছো? ও বুঝছি, কিছু দিব ভালোবাসা, কিছু দিব ডরাইয়া, আর কিছু স্যাপ দিব।